আসসালামু আলাইকুম, মানসুর দ্য অ্যাকোয়ারিয়াম ফিশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে যে পরিত্যক্ত জিনিস দিয়ে আপনারা কিভাবে রঙিন মাছের একটি ট্যাঙ্ক তৈরি করবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রিজ ছিল। এই যে ফ্রিজের যে শলাটা ভাঙাচোরা ভাঙড়ির দোকান থেকে নিয়ে আসছিলাম। নিয়ে এসে মাত্র 50 টাকার পলি কিনে 50 টাকার পলি করেছি। এটার বয়স আমার বাসায় আনার পরে বয়স 1 বছর প্লাস হয়েছে। এই ফ্রিজের ট্যাঙ্ক আনার পরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো শোলা টোলা নাই, এই যে ভাঙ্গা চাঙ্গা, এই যে পলি দেখা যাচ্ছে। এইটাতে আমি পলি করেছি, নিচে বালু দিয়ে গাছ লাগাইছি। এটাতে তেমন মাছ নাই বললে চলে। আপনারা চাইলে আশেপাশে এরকম পরিত্যক্ত ফ্রিজের যে খোবলা বা খোল বলেন, যেটাই বলেন, এগুলো যদি ভাঙড়ির দোকানে পান বা ভাঙাড়ির দোকানে পান, আপনারা নিয়ে এসে এভাবে পদ্ধতি অবলম্বন করে এভাবে পানি দিয়ে মাছ রাখতে পারেন। আর এই সাইডে আরেকটা জিনিস হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আগেকের যুগের যে মাটির ডাবর বা ডাব্বা বলেন, যেটাই বলেন, ওইটাতে আমি কি সুন্দরভাবে মাছ রাখছি। আপনারা অবশ্যই ভিডিও দেখেন যে এভাবে মাছ রাখা যায়। এটাতে আমার খরচ পড়ছে মাত্র 30 টাকা। এই যে এই ডাবরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাসায় ছিল। আর এই যে সিমেন্ট দিয়েছি, দেখেন এই সাইডে দেখেন সিমেন্ট দিয়েছি, সিমেন্ট দিয়ে ল্যাপ দিয়েছি। সিমেন্টটা আমার খরচ হয়েছে 2 কেজি সিমেন্ট। 2 কেজি সিমেন্টের দাম মাত্র 30 টাকা, 15-30 টাকা 2 কেজি সিমেন্টের দাম। শুধুমাত্র সিমেন্ট আর অল্প কিছু পরিমাণ বালি দিয়ে, যে বালি দিয়ে আমাদের ঘর বাড়ি তৈরি করে, ওই বালি দিয়ে হালকাভাবে ল্যাপ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাছ স্বাচ্ছন্দ্যবোধ আছে। যদিও আমি আজকে খাবার দিতে গিয়ে একটু খাবার বেশি পড়ছে, ওইটা কোনো বড় সমস্যা না। এখানে মিক্স মালে আছে। আমাকে দেখে মাছগুলো নিচে চলে গেছে। তাছাড়া উপরে আসলে বিষয়টা বা দেখতে আরও ভালো লাগতো। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় খাবার এসে জমা হয়ে আছে। এই জায়গাতে পানিগুলো বের হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাই যেভাবে পানি বের হয়ে যায়। পানি অতিরিক্ত হইলে ওই জায়গাতে বের হয়ে যায়। এটি একটা ছোট ফুটা করে রাখছি, এই ফুটাতে পানি বের হয়ে যায়, মাছ বুঝতেও পারে না। আর আরেকটা ছোট ওই রকম ডাবর এনে রাখছি, বাট এখানে কোনো মাছ রাখা হয়নি এখনও আপাতত। এই যে দেখতে পাচ্ছেন, এই ডাবরটাও সুন্দরভাবে রাউন্ড করে কেটে আমি ওইভাবে মাছ রাখবো ইনশাল্লাহ। আর অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এত স্মুথলি কাটলেন কিভাবে? এত স্মুথলি কাটার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে যে এত স্মুথলি কাটিছি আমরা, যে কাটা যে আড়িটা আছে বা করা করা যায় যেটাই বলেন, ওটা দিয়ে আস্তে 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 সুন্দরভাবে এই জিনিসটা আমার রাউন্ড করে কাটতে সময় লাগছে 1 ঘন্টা। এই জিনিসটা রিল্যাক্সে কাটতে হবে। যদি আপনি তাড়াহুড়ো করে কাটতে যান, এই জিনিসটা ফেটে যাবে। এই জিনিসটা কিন্তু তেমন মোটা না, এই যে দেখতে পাচ্ছেন তেমন মোটা না। সিমেন্টের প্রলেপ দেওয়ার কারণে একটু মজবুত হয়েছে। তাছাড়া শুধু মাটিতে মাছ রাখলে মাছও মারা যায়। আর মাটিতে মাছ লাগলে ওই যে ডাবরে দেয় মাটি, এই মাটিটা আস্তে আস্তে খসে পড়ে বা খুলে পড়ে। সেই কারণে এই পদ্ধতিতে করা। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।